চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণ এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় প্রাণ হারিয়েছেন এক আইনজীবী। ঘটনা শুরু হয় ২৬ নভেম্বর। ইসকনের সাবেক নেতা এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আর এই রায়ের পরপরই চিন্ময় কৃষ্ণের সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। দুপুর ২টা ৩০ দিকে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব শুরু করে। তারা আদালতের কেন্দ্রীয় জামে মসজিদে হামলা চালায়, জানালার কাচ ভেঙে ফেলে, এমনকি আইনজীবীদের ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এই সহিংসতার মধ্যেই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। এই সহিংসতার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনা পুরো আইনজীবী মহলকে স্তব্ধ করে দেয় এবং গভীর শোকের ছায়া নেমে আসে। চিন্ময় কৃষ্ণ দাসের কার্যকলাপ নিয়ে আগে থেকেই বিতর্ক চলছিল। জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলনের ঘটনাকে দেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা হয়। এছাড়া তার উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করেছে। এই বিষয়গুলো সাধারণ জনগণ এবং বিশেষত আইনজীবী মহলে ক্ষোভের সৃষ্টি করেছিল। সহিংসতা শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করলেও অনেকেই মনে করেন যদি প্রাথমিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তবে এমন মর্মান্তিক পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল। আদালত প্রাঙ্গণের মতো একটি সংবেদনশীল স্থানে সহিংসতা দেশবাসীকে স্তম্ভিত করেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইসকনের সহিংস আচরণের নিন্দা জানিয়ে সাধারণ মানুষ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে। অনেকেই বলছেন ধর্ম বা সংগঠনের নামে সহিংসতা বরদাস্ত করা উচিত নয়। দেশের বিভিন্ন স্থানে মানুষ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। আইনজীবীদের পক্ষ থেকেও সাইফুল আলমের হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি জানানো হয়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এই সহিংস ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং এটি আমাদের সমাজের শৃঙ্খলা ও সম্প্রীতির প্রতি একটি বড় আঘাত। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের মতো একটি স্থানে এমন সহিংসতা দেশের শান্তি ও শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া উচিত ছিল। আদালতের মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।